আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিউসিআই আমরা মোটামুটি সবাই চিনি। খুবই প্রিমিয়াম প্রোডাক্ট কিউসিআই তৈরি করে। তো কিউসিআই এর টিডব্লিউএস আমরা অনেকেই ব্যবহার করতেছি, অনেকেই ইউজ করেন। তো কিউসিআই টিডব্লিউএস ছাড়া তাদের পাওয়ার ব্যাংক হচ্ছে মার্কেটে পাওয়া যায়, এটা অনেকে জানে, আবার অনেকে জানে না। তো আজকের ভিডিও হচ্ছে কিউসিআই এর 10,000 এমএএইচ এর একটি পিডি ওয়্যারলেস পাওয়ার ব্যাংক। এর মডেল নাম্বার হচ্ছে কিউসিআই PBW10A। সুন্দর এই পাওয়ার ব্যাংকটা আমাদের কাছে পাঠিয়েছে গ্যাডিক্সো। ৳২৩৯০ 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা তাদের কাছে পেয়ে যাবেন। তাদের লোকেশন, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। অবশ্যই ঘুরে আসবেন। EPZ.free এই কুপন কোডটা ইউজ করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন সারা বাংলাদেশে। আর যদি ফেসবুকে অর্ডার দেন তাহলে অবশ্যই চ্যানেলের নাম বলবেন, তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন সারা বাংলাদেশে। তো আর দেরি না করে অর্ডার দিয়ে ফেলেন। অর্ডার দেওয়ার আগে ভিডিওটা দেখে নেন। বক্সের ভিতরে প্রথমে পাবেন পাওয়ার ব্যাংকটা, তারপরে পাবেন একটা স্পেশাল কেবল, কেন স্পেশাল সেটা সামনে বলতেছি, আর একটা ইউজার ম্যানুয়াল। একদমই সিম্পল একটা আনবক্সিং এক্সপেরিয়েন্স। পুরো পাওয়ার ব্যাংকটাই একটা প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে, তবে লোকাল কোনো প্লাস্টিক না, খুবই প্রিমিয়াম প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে। পাওয়ার ব্যাংকটির একদম উপরে একটা সিলভার কালার ফিনিশিং দেওয়া হয়েছে এবং বাকি জায়গাগুলোতে একটা গ্রে ফিনিশ দেওয়া হয়েছে। সিলভার এবং গ্রে কালারের একটা মিক্স এখানে ইউজ করা হয়েছে, তো দেখতে খুবই সুন্দর লাগতেছে। এবং পুরো পাওয়ার ব্যাংকটা একটা ম্যাট ফিনিশ ইউজ করা হয়েছে। সিলভার কালার যে ফিনিশিংটা, তার নিচে কিউসিআই ব্র্যান্ডিং করা আছে। তার নিচে আছে টাইপ সি পোর্ট। এই টাইপ সি পোর্টটা ইনপুট এবং আউটপুট দুইভাবে কাজ করে এবং টাইপ সি পোর্টের সাথেই আপনার কেবলটাকে ঝুলানোর জন্য একটি জায়গা দেওয়া আছে, আর সাথে একটি বাটন আছে। পাওয়ার ব্যাংকের বাটনটাকে প্রেস করলে আপনার পাওয়ার ব্যাংকে কতটুকু চার্জ আছে সেটা আপনি দেখতে পাবেন। এখানে ৪ লেভেলের লাইট ইন্ডিকেটর দেখা আছে, তো এখানে আপনার বুঝে নিতে হবে চার্জ কতটুকু আছে। আর সাথে আরেকটা লাইট আছে যেটা আপনি চার্জে বসালে সেই লাইটটা জ্বলবে। পাওয়ার ব্যাংকের নিচে ম্যাগনেটিক সেকশনটা হাইলাইট করে দেওয়া হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। আর তার নিচেই পাওয়ার ব্যাংক সম্পর্কে বিস্তারিত সবকিছু লেখা আছে। পাওয়ার ব্যাংকটা ১০,০০০ এমএএইচ এর, তবে এইটার রেটেড ক্যাপাসিটি হচ্ছে ৬,০০০ থেকে ৬,৫০০ এমএএইচ। তার মানে আপনার ৫,০০০ এমএএইচ এর একটা ফোনকে একবার ফুল চার্জ করে আপনি আরো ২০ থেকে ৩০% চার্জ করতে পারবেন। এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আপনি ওয়্যারলেসলি ১৫ ওয়াট পর্যন্ত সর্বোচ্চ আউটপুট পাবেন। তবে এই ১৫ ওয়াটটা সবসময় ১৫ ওয়াট থাকে না। এটা কন্টিনিউয়াসলি শিফট করে ৫ ওয়াট, ৭.৫ ওয়াট, ৯ ওয়াট, ১১ ওয়াটের মধ্যে। এটা ডিপেন্ড করে ফোনের হিটের উপরে। বেশি হিট থাকলে স্পিড স্লো করে দেয়, আর যদি হিট কম থাকে তাহলে স্পিডটা বাড়ায় দেয়। তো এটা কোনো সমস্যা না, এটা ফোনের জন্যই ভালো। আর সব ধরনের ওয়্যারলেস পাওয়ার ব্যাংকই ঠিক এভাবেই কাজ করে। এবং এই টাইপ সি পোর্ট দিয়ে যদি আপনার ফোনে পিডি সাপোর্ট করে তাহলে সর্বোচ্চ ২০ ওয়াট পর্যন্ত আউটপুট পাবেন। আর যদি আপনার ফোন পিডি সাপোর্ট না করে তাহলে এটা ২২.৫ ওয়াট পর্যন্ত আপনার ফোনকে সর্বোচ্চ স্পিড দিতে পারবে। এই টাইপ সি পোর্ট দিয়ে আপনি এই পাওয়ার ব্যাংকে ১৮ ওয়াট স্পিডে চার্জ করতে পারবেন। এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আমি আইফোন এবং অ্যান্ড্রয়েড ২ টা ডিভাইসেই চার্জ দিয়ে দেখছি ওয়্যারলেসলি এবং টাইপ সি কেবল দিয়ে, এবং দুভাবেই ২ টা ডিভাইসেই খুব পারফেক্টলি কাজ করে। কোনো প্রকার সমস্যা আমি এখনো ফেস করিনি। ধরেন আপনি ফোন ব্যবহার করতেছেন, আপনার ফোনের চার্জ কমে গেছে। তো আপনি ওয়্যারলেসলি এটাকে চার্জ দিলেন এবং সেই অবস্থায় ফোন চালাচ্ছেন। তখন চার্জিং স্পিডটা খুবই স্লো থাকে এবং দুনিয়ার সব ওয়্যারলেস পাওয়ার ব্যাংকই একই অবস্থা। তবে যদি আপনি চার্জে বসাইয়া ওয়্যারলেসলি চার্জে বসাইয়া আপনি চলে যান, ফোন টিপাটিপি না করেন, সেক্ষেত্রে এটা খুব ফাস্ট চার্জ করতে পারে ফোনকে। এবং ওয়্যারলেসলি চার্জ করা থেকে টাইপ সি কেবল দিয়ে যদি আপনি ফোনটাকে চার্জ দেন, সেক্ষেত্রে চার্জিং স্পিড কিছুটা ভালো পাবেন, একটু স্পিডটা বেশি পাবেন। বাট ওয়্যারলেস চার্জারটা তারাই কিনে যারা আপনার ওই তারের ঝামেলায় যেতে চায় না। তারপর আপনি যদি চান তার দিয়ে চার্জ দিতে, সেটা আপনি দিতে পারবেন খুব সুন্দরভাবে। পাওয়ার ব্যাংকের সাথে যে কেবলটা দেওয়া হয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং ছিল। কেবলটা যদি ট্রান্সপারেন্ট পার্টটা দেওয়া আছে, ট্রান্সপারেন্ট পার্টটার ভিতরে কেবলটা লক করে রাখা যায়। আপনি এখন যতই টানেন এই কেবলটা খুলবে না। বাট যখনই আপনি আনলক করবেন, জাস্ট উপরে ডান পাশ থেকে বাম পাশে দিবেন, আনলক হয়ে যাবে এবং কেবলটা আপনি বের করতে পারবেন। আবার যখন ভিতরে রাখবেন, তো রাখার পরে জাস্ট ডান থেকে বাঁয়ে গেছেন, বাম থেকে ডানে আসবেন। এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। তখন আর খুলবে না। তো কেবলের এই ডিজাইনটা আমার কাছে খুব ভাল লাগছে এবং এই কেবলটা নরমাল কোনো কেবল না। নরমালি পাওয়ার ব্যাংকের সাথে একদমই সস্তা একটা কেবল দেওয়া হয় চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংকে। জাস্ট নামে মাত্র দেয়। বাট এটা কিন্তু নামে মাত্র না, একদম কাজের একটা পাওয়ার ব্যাংক এবং এটা কিন্তু ফোনকে সুপার ফাস্ট এবং পাওয়ার ব্যাংকের সর্বোচ্চ যে আউটপুট সেটা কিন্তু এই কেবল থেকে আপনি পাবেন। মালটা কিন্তু সেই ভাই। গ্যালাক্সি ভাইয়েরা একটা দিয়েন আমারে প্লিজ। একটা স্পেশাল টিপস দিয়ে দেই। ধরেন আপনি ফোনটাকে ওয়্যারলেসলি চার্জ দিচ্ছেন। খুব স্লো চার্জ হচ্ছে, বাট আপনার প্রয়োজন এই মুহূর্তে একটু ফাস্ট চার্জ। তখন কি করবেন? তখন আপনি ওই ওয়্যারলেসলি চার্জে বসায় থাকা অবস্থাতেই একটা C2C কেবল, মিনি কেবল দেওয়া থাকে আপনার। ওই কেবলটা ইউজ করবেন। দেখবেন আপনার ওয়্যারলেস চার্জিংটা বন্ধ হইয়া ওই C2C কেবল দিয়ে চার্জ দিচ্ছে এবং ফোনের সাথে ওয়্যারলেসলি লাইগা থাকবে, কিন্তু ওয়্যারলেস চার্জ হবে না। C2C কেবল দিয়ে চার্জ হবে। সেক্ষেত্রে চার্জিং স্পিডটা আরো ভালো পাবেন। তো আমি পার্সোনালি এটা খুব বেশি ইউজ করি। আমার কাছে ভাল লাগছে এই ফিচারটা। ধরেন যখন প্রয়োজন নাই তখন আস্তে চার্জ হলো, বাট যখন প্রয়োজন তখন ফাস্ট চার্জ করলাম। তো এটা খুব ভাল লাগছে। এই পাওয়ার ব্যাংক সম্পর্কে আমার সর্বশেষ ওপিনিয়ন এটাই থাকবে। এই পাওয়ার ব্যাংকটা আমি মোটামুটি অনেকদিন যাবতই ইউজ করতেছি এবং এটার বিল্ড কোয়ালিটি, ইন হ্যান্ড ফিল্ড অনেক প্রিমিয়াম ছিল। চিপ ফিল একদমই দিচ্ছিল না। আমার কাছে পার্সোনালি অনেক ভাল লাগছে এবং এটার যে ম্যাগনেটটা আছে, এই ম্যাগনেটটা যথেষ্ট স্ট্রং ছিল।
ফোন থেকে মানে পড়ে যাবে এরকম কোনো সম্ভাবনাই নেই। এবং এটার দামও কিন্তু অনেক বেশি না। আপনি অ্যাঙ্কার, বাসুস এবং জয়রুম ওগুলার পাওয়ার ব্যাংকগুলা আপনি খোঁজ নিয়ে দেখেন ওগুলার দাম কিন্তু এটার থেকে অনেক বেশি। বাট ওগুলার বিল্ড কোয়ালিটির মতোই এটার বিল্ড কোয়ালিটি আপনি পেয়ে যাবেন অনেক কম দামে। তো সেই জায়গায় আমি অবশ্যই আপনাদেরকে এটা রিকমেন্ড করতে পারি। বা চিউসের ব্র্যান্ডটা কিন্তু কোনো ফালতু ব্র্যান্ড না। খুবই ভালো একটা ব্র্যান্ড এবং তাদের প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম হয়ে থাকে। আমি পার্সোনালি কিউসি এর অনেকগুলো টিআরএস ইউজ করছি। তো আমার কাছে পার্সোনালি কিউসি এর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো মনে হয়। তো এটাও তার ব্যতিক্রম না। খুবই প্রিমিয়াম এবং খুবই ভালো একটি প্রোডাক্ট। তো নিঃসন্দেহে আমি এটা আপনাদেরকে রিকমেন্ড করতে পারি। অবশ্যই আপনি কিনতে পারেন এটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। This I kind সে ঠকিস মাকার কাছে তোমাকে নাকি যদি প্রোডাক্টটা কিনেন তাহলে অবশ্যই গ্যাডিক্সো থেকেই কিনবেন। প্লিজ।